ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। প্রায় এক মাস পর আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি। তবে আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি সেই সব মায়েদের জন্য যারা প্রথম মা হয়েছেন অথচ তাদের বাচ্চা 6 মাস কমপ্লিট করে নিয়েছে। তো 6 মাসের 6 মাস অবধি তো আপনি আপনার ব্রেস্ট ফিড করাচ্ছিলেন বা হয়তো ফর্মুলা মিল্ক দিচ্ছিলেন, কিন্তু 6 মাসের পরে কি করবেন, তো কি খাওয়াবেন সেইটা নিয়ে একটু চিন্তা থাকে প্রত্যেক মায়েদের। আপনারা সবাই জানেন আমার একটা ছোট্ট মেয়ে আছে আর রাই এখন 6 মান্থ কমপ্লিট হয়ে গেছে। তো রাইয়ের জন্য আমি হোমমেড স্যারেলাক বানাচ্ছিলাম, তাই ভাবলাম সেই সব মায়েদের চিন্তা একটু দূর করে দিই যারা আমার মতোই প্রথম মা হয়েছেন আর তাদের বাচ্চা 6 মাস কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি 3টে হোমমেড স্যারেলাক। তার মধ্যে প্রথমে আমি যে হোমমেড স্যারেলাকটা শেয়ার করব সেটা হচ্ছে চাল আর ডালের হোমমেড স্যারেলাক। তো প্রথমে 3 কাপ নিয়েছি সেদ্ধ চাল, আর 1 কাপ নিয়েছি মুসুর ডাল, আর 2 কাপ নিয়েছি মুগ ডাল। তো রেশিওটা একটু মাথায় রাখবেন, যতটা পরিমাণে চাল নেবেন ততটা পরিমাণে ডাল নেবেন। এবার ডালটা আমি যেহেতু 2টো ডাল নিয়েছি, কারণ 6 মাসের পর থেকে দিচ্ছি, আর যাদের বাচ্চা 8 মাস হয়ে গেছে তারা বাকি আদার্স যে ডালগুলো হয় সে ডালগুলো অ্যাড করতে পারেন। তো যাই হোক, সেগুলো ভালোভাবে ধুয়ে রোদে 6 থেকে 7 ঘন্টা শুকিয়ে নেওয়ার পর কড়াইতে একটু ঘি দিয়ে সেগুলোকে 10 থেকে 15 মিনিট ভেজে নিয়েছিলাম, ভেজে রেখে দিয়েছি। এরপরে ডালিয়াটাকেও ভেজে নিলাম, সেম প্রসেসে ডালিয়াটাও 8 থেকে 10 মিনিট মতো ভেজে নিয়েছি। এই যে তারপরে ডালিয়াটাও এভাবে ব্রাউন কালার হয়ে গেছে, ডালিয়াটাও একটা প্লেটে করে ঢেলে নিয়েছি, আর এখানে এই যে চাল আর ডালটাও প্লেটে করে ঢেলে নিয়েছি। জুম করে দেখিয়ে দিলাম ঠিক কতটা ভাজতে হবে। যাই হোক, এবার দুটোই কমপ্লিট হয়ে গেছে, দুটোকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর চলুন একদম গ্রাইন্ডারের কাছে যাই, গ্রাইন্ডারে গিয়ে পাউডার করব। তো এই যে ডালিয়াটা প্রথমে আমি পাউডার করে নিচ্ছি, আর এখানে রাইকে আমি রাখিনি, রাই থাকলে তো করা সম্ভবই নয়, এত দুষ্টু হয়েছে। 6 মাস কমপ্লিট হয়েছে কিন্তু এত বদমাইশি করে, মনে হবে যেন 1 বছর 1.5 বছরের বাচ্চা দুষ্টুমি করছে। যাই হোক, ডালিয়ার পাউডারটা আমিও করে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। এরপরে চাল আর ডালের পাউডারটা করে নিচ্ছি, আর এইখানে পাউডার করতে করতে রাই পৌঁছে গেছে। রাইকে দিয়ে এসেছিলাম আমি পাড়ার একজন ননদের সম্পর্কে হয়, তো তার কাছেই দিয়ে এসেছিলাম, রাইয়ের পিসির কাছে। তো সেই জন্য আমি কাজগুলো সারছিলাম, কিন্তু চলে এসেছে যখন, তখন তো তার বায়না মেটাতেই হবে। এখন একটু কান্না করবে, আমার কাছেই থাকবে, কিছুতেই আর ছাড়বে না, কোল ছাড়া হবেই না। তো চলুন তার বায়না আগে মেটাই, তার কি আবদার আছে দেখি। আর রাত হতে যায়, সন্ধে হয়ে এসেছিলো। এবার একদম আমি দেখা করছি রাত্রিবেলা ওটসের যে স্যারেলাকটা সেটা বানাবো কীভাবে সেটা আমি বলছি। চলুন আগে তার বায়নাটা মিটিয়ে দিই, তাকে একদম খাইয়ে ঘুম পাড়িয়ে একদম যাবো রাত 9টার পর। ভালো করে বস না। রাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার চলুন ওটসের যে স্যারেলাকের রেসিপিটা বাকি ছিল তো সেটা করে নিই আর আপনাদের সাথে শেয়ার করে দিই। তো একটা বাটি নিয়েছি, বাটিতে করে ওটসটা মেপে নিয়েছি, 3 বাটি ওটস নিয়েছি। আর এখানে কড়াইটাও চেঞ্জ করে দিয়েছি, লোহার কড়াইতে করেছিলাম, তো লোহার কড়াইটা এখন আমার শাশুড়ি নিয়েছে, রান্না করছে, তো সেই জন্য আমি আমার ননস্টিকের কড়াইটায় করছি। আর এটা আমার কড়াই, আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, ননস্টিকেরও দিয়েছে আর এমনি সিলভারেরও দিয়েছে। যাই হোক, যেটা নর্মাল রান্না হয় তো সেগুলোও দিয়েছিল। তো যাই হোক, ননস্টিকের কড়াইটা বের করেছি, সিলভারের কড়াইতে বা সিলভারের কোনো কিছুতে আমি এখন রাইয়ের রান্না করি না। যাই হোক, তো কড়াইতে ভেজে নিয়েছি ওটসটা, প্রায় 10-15 মিনিট মতো ভেজেছি। আর একটু সময় নিল, গ্যাসে করছি, উনানে হলে হয়তো একটু তাড়াতাড়ি হতো, আর অনেকটা পরিমাণে করছি সেই জন্য একটু দেরি হয়েছে। যাই হোক, ওটসটা ভেজে নিয়েছি, এবার চিড়াটাও ভেজে নিচ্ছি, চিড়াটাও মেপে নিয়েছি সেই সেম পরিমাণে দিয়ে, চিড়াটাও সেম পরিমাণে মেপে নিয়েছি, দিয়ে চিড়াটাও ভেজে নিচ্ছি। তবে এইখানে আমার একটা ভুল হয়ে গেছে, ওটস বলুন বা চিড়া, এই যে শেষের দিকে যে গুঁড়োটা ছিল না সেটাও একদম প্যাকেট সহ আমি ঢেলে দিয়েছি। একটু চালুনি দিয়ে চেলে নিলে ভালো হতো, আমি বুঝতে পারিনি যে এত গুঁড়ো আছে। আর এখন যেটা প্রবলেম হচ্ছে, এই কড়াইতে করতে ভাজতে গিয়ে সে গুঁড়োটা লেগে যাচ্ছে কড়াইতে, তো একটু পোড়া পোড়া হয়ে যাচ্ছে। যাই হোক, চিড়াটাও ভাজা হয়ে গেছে, তো চিড়াটাও এবার নামিয়ে নেব। চিড়াটা নামিয়ে নেওয়ার পর মুড়ি দিব মাখানার বদলে, আপনারা চাইলে মুড়ির বদলে খই দিতে পারেন বা মাখানা দিতে পারেন। যাই হোক, যেটা আপনাদের সুবিধা হয় সেটাই দেবেন। আর এদিকে ভয়েস ওভার দিচ্ছি, এদিকে আমার কান আছে নিচে, নিচে রাই কাঁদছে, ভয়েস ওভার যে দিচ্ছি রাই কাঁদছে। আর ভিডিওটা যেদিন শ্যুট করছিলাম সেদিন কিন্তু রাই ঘুমিয়ে গেছিলো। যাই হোক, চিড়াটা ভেজে নিয়েছি,
চিড়াটা ভেজে নেওয়ার পর চিড়াটাকেও নামিয়ে নিয়ে আরেকটু ভেজে নিয়ে মানে লাল লাল করে ভেজে নিচ্ছে। আর এই যে অসুবিধাটা হচ্ছে যে নিচটা একটু লেগে লেগে যাচ্ছে ওই গুঁড়োটা থাকার কারণে। সেকেন্ড টাইম যখন বানাবো তখন আমি মানে চালুনি দিয়ে চেলে নিয়ে তারপরে বানাবো। আপনারা যারা বানাবেন তাদেরকে আমি বলে রাখলাম আর কি, তারা মাথায় রাখবেন, ভালোভাবে চেলে নেবেন যদি গুঁড়ো গুঁড়ো ভাব থাকে। তো গুঁড়ো গুঁড়ো ছিল কিছুটা, প্যাকেটটা ছিল তো প্যাকেট সহ ঢেলে দিয়েছি, সেই জন্য বুঝতে পারিনি। তো সেই গুঁড়োটা থাকার কারণে মানে নিচটা লেগে যাচ্ছে। তো আপনারা চালুনি দিয়ে চেলে নেবেন, তাহলে এই অসুবিধাটা হবে না। যাই হোক, এবার চিড়াটা ভেজে নিই। ভেজে নেওয়ার পর চিড়াটাও এইভাবে কন্টিনিউ নাড়তে আছি এই কারণে এই নিচটা লেগে যাচ্ছে। আর বেশিক্ষণ থাকলে পুড়ে যাবে, মানে একটা পুড়ে যাবে, একটা হয়ে যাবে, একটা হবে না, কাঁচা থেকে যাবে। সেই জন্য এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবেন। চামচ দিয়ে নাড়ছি আমি, মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে, এইভাবে করতে হচ্ছে। যাই হোক, করে নেওয়ার পর মুড়িটা নিয়েছি। মুড়িটা বেশিক্ষণ লাগবে না, কারণ মুড়িটা না ভাজলেও হবে, তবে একটু ভেজে নেওয়ার কারণ হচ্ছে মানে মুড়িটা একটু ভেজে নিলে কি হবে বলুন তো, একটু কড়কড়ে ভাব চলে আসবে, দিলে আর মানে সেগুলোর সাথে এটাও মিক্সড হয়ে যাবে আর ভালোভাবে পাউডারটা হবে, মানে দানা দানা থাকবে না আর কি। যাই হোক, তো মুড়িটা নিয়েছি। মুড়িটা এখানে ঘরোয়া মুড়ি নিয়েছি। আপনারা চাইলে প্যাকেট মুড়ি, মানে যাদের বাড়িতে মুড়ি ভাজা হয় না, কেনা মুড়ি খান, বা যাদের বাড়িতে মুড়ি জিনিসটাই জানেন না হয়তো অনেকে, মানে আমরা মেদিনীপুরে থাকি, মানে মেদিনীপুরের লোক মুড়ি কী জিনিস জানে, মুড়ি খায় তারা, কিন্তু যারা মেদিনীপুরের বাসিন্দা নন তারা কিন্তু মুড়ি কী জিনিস জানে না, হয়তো জানে কিন্তু খায়নি, আর খেলেও ওই প্যাকেট মুড়ি। তো আপনারা চাইলে প্যাকেট মুড়ি দিতে পারেন, না হলে খই, ওই তো বললাম খই, না হলে মাখানা, তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। যাই হোক, আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার কিছুক্ষণ ঠান্ডা করতে দেব একটা মানে বড় জামে করে, এই যে স্টিলের জাম নিয়েছে, তো ওই বড় পাত্রে আমি ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে এই যে এবার গ্রাইন্ডারে আমি পাউডার করে নেব। তো এই জন্য একটু একটু করে মানে অল্প অল্প করে নিচ্ছি, একসাথে তো মানে পেস্ট করা যাবে না, এতগুলো পরিমাণে নিয়েছি, কম কম করলে হয়তো ভালো হতো, তবে আমি একদম বানাচ্ছি যখন একদম পুরো বানিয়ে রেখে। তো চলুন, ফাইনালি হয়ে গেছে। 3টে সেরেল্যাক আমি কমপ্লিট করে দিলাম। আর এই 3টে সেরেল্যাকের যে শর্টসগুলো আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, মানে যারা দেখেছেন খুব ভালো কথা, যারা দেখেননি তারা দেখে নেবেন। আর লং ভিডিও তো আমি দিয়েই দিলাম, মানে শর্টস চাইলে শর্টসও পাবেন আর লং চাইলে লং পাবেন, তো দুটো অপশানই থাকলো আপনাদের জন্য। আর এটা এবার আমি মানে কাঁচের জার নিয়েছি, তো কাঁচের জারে আমি রেখে দিয়েছি। আর এই দেখুন পুরো ভর্তি হয়ে গেছে, মানে আর ওই যে ড্রাই ফ্রুটসগুলো করবো বলছিলাম, একে তো রাত হয়ে গেছে, আজকে আর করতে পারবো না, যদি করি কালকে করব। আর ড্রাই ফ্রুটসটা রাখার মতো জায়গা নেই, এটাই মিশাবো, তবে এটা একদম ভর্তি হয়ে গেছে। তো কালকে যদি রাইয়ের জন্য সকালে খাওয়ার করি কিছুটা কমে যাবে, কমে গেলে ড্রাই ফ্রুটসটা এখানে রাখবো, নাহলে আলাদা কোনো জারে রেখে দেবো। আর এখানে একটু ফুটেজ নিচ্ছিলাম যে কোন দিক দিয়ে নিলে ভালো হবে, মানে জারটার ফটো তুলছিলাম, থাম্বনেল দিতে হয়, তো থাম্বনেলে দেওয়ার জন্য কোন দিক দিয়ে নিলে ভালো হবে, সাইড থেকে নাকি ওপর থেকে, তো এইভাবে দেখে দেখে নিচ্ছিলাম, তো দুটোই ভালো লাগছিলো তো নিয়ে নিয়েছি। আর শর্টস আর লং, মানে লংটা তো দিলাম, শর্টসের যে লিঙ্কগুলো সেগুলো যদি সম্ভব হয় আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর যারা যারা মানে কি বলবো, এমনি তো আমার এই চ্যানেলটা মানে ব্লগ চ্যানেল, তো আমার ডেলি লাইফস্টাইলে আমি যা কিছু করি সেটাই শেয়ার করি। তো আজকে করার মানে এই ভিডিওটা দেওয়ার কারণ এটাই ছিল যে এটাও তো আমার লাইফস্টাইলের মধ্যে পড়ে, আর আমি নিজে ফেস করছি, মানে 6 মাসের পর থেকে যেন মাথায় বাজ পড়ে গেছে যে বাচ্চাকে কি খাওয়াবো, কিভাবে খাওয়াবো, কোনটা দেবো কোনটা দেবো না। তো এই সব কিছুর জন্য আমার মনে হলো যে রাই যেটা খায় আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন মা, মানে যাদের প্রথম বাচ্চা আছে, এটা সেকেন্ড বাচ্চা, তাদের ক্ষেত্রে তো ঠিকই আছে, তারা জানে, কারণ তারা প্রথমবারে সেই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে তাদের। কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট, যে 6 মান্থ অবধি ঠিক আছে ব্রেস্ট মিল্ক খেয়েছে, না হলে ফর্মুলা খেয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরে আফটার 6 মান্থ কী দেবো। তো তার জন্য কিছু পিউরি, কিছু সেরেল্যাক, বা যারা চাইছে না যে দোকান থেকে কিনে দিতে, দোকান থেকে তো পাওয়া যায়, সেরেল্যাক পাওয়া যায়,
তো আমি যেমন রাইকে দিই না, আমি ঘরোয়াভাবেই দিই। তো সেই জন্য এই যে মানে ঘরে কিভাবে তৈরি করে সেটা দিয়ে দিলাম। এবার যারা আমার মতোই চাইছেন না যে ঘরোয়া সবটাই যাতে আপনার বাচ্চা ঘরোয়াভাবেই খায়, মানে ঘরে তৈরি খাবার খায়, বাইরে থেকে কেনা খাবার না খায়, তো তাহলে তাদের জন্য এটা সুবিধা হয়ে গেল। আর তার জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব, মানে যারা নতুন তাদের তো মানে ডেফিনেটলি সাবস্ক্রাইব করা উচিত, কারণ আমি মোটিভেশনটা কোত্থেকে পাবো, তা না হলে আমার তো কাজ করার ইচ্ছে থাকে না। সেই জন্য মানে সেই 1 বছর হতে যায় প্রায় আমার চ্যানেলটা, কিন্তু এখনও আমার সাবস্ক্রাইবার কতজন, মাত্র 70 জন। তো যারা নতুন তাদের কাছে আমার মানে রিকোয়েস্ট যে যদি আমার চ্যানেলটা কিছু মানে দেখছেন মানে নিশ্চয়ই কিছু না কিছু তো ভালো লাগছে, সেই জন্য দেখছেন, তো তার জন্য একটু সাবস্ক্রাইব করে রাখুন, আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান, এটা আমার রিকোয়েস্ট। তো চলুন, আর সেদিন তো আমি করিনি, মানে গতকাল রাত্রে তো করেছিলাম ওটসের স্যারেলাকটা, আর বিকেলবেলা চাল আর ডালের আর ডালিয়ার স্যারেলাক, এই দুটো করেছিলাম, মানে টোটাল 3টে স্যারেলাক দিয়ে দিয়েছিলাম। এবার ড্রাই ফ্রুটসগুলো যে মেশাবো বলছিলাম ওটসের স্যারেলাকটা, সেটা কালকে করা হয়েছিল না, তাই আজকে ভেজে নিয়েছি, মানে আজকে সকালবেলা রায়ের খাওয়ার করার পর আমি ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে সেগুলোকে ঠান্ডা করে মানে পাউডার করে নিচ্ছি। এবার সেটা ওটসের স্যারেলাকটা যে বানিয়েছি সেটাই মিশিয়ে দেবো। তো মানে কথা বলতে বলতে জানি না দেখেছেন কিনা, যারা দেখেননি একটু ভিডিওটা পজ করে একটু মানে রিভার্সে গিয়ে দেখে নেবেন। তো চলুন, আজকে ব্লগটাও আমি মানে ব্লগ না, আজকে ভিডিওটা মানে ব্লগ বলে ব্লগ হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন তাদেরকে আবারও বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি মানে ব্লগ হোক ভিডিও, মানে ভিডিও তো আনবো, তো চেষ্টা করবো ব্লগ দেওয়ার, কারণ যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল, তো সেই জন্য ব্লগ আসছে, আর চেষ্টা করবো রেগুলার দেওয়ার, মানে রেগুলার না হলেও ছাড়া